সিলেটে আবারও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। আগাম বন্যার সতর্কতা দিয়েছে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড। আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ সজীব হোসাইন জানান, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১০৫ মিলিমিটার ও সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস। এতে সিলেট নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উপশহর মাসিমপুর ও যতরপুর সহ বিভিন্ন এলাকায় পানি জমেছে। এদিকে বৃহস্পতিবার থেকে টানা ৩ দিন সিলেট অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বজ্রপাত নিয়ে সতর্কতা জারি করেছে, বাড়ছে নদ নদীর পানিও। এ নিয়ে আরও খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত। সুজাত, টানা বৃষ্টিতে নগরে বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে এমন খবর পেয়েছি আমরা। সেখানে এখন কি অবস্থা জানতে চাই, মানুষের ভোগান্তি কতটা বেড়েছে এবং পাশে কোনো সংস্থা দাঁড়িয়েছে কিনা? দেখুন শিল্পী, গতকাল সিলেটের মানুষের মধ্যে যে আতঙ্ক দেখা দিয়েছিল যে হুট করে নদীর পানি অনেকটা বেড়ে গিয়েছিল এবং শহরের বিভিন্ন জায়গায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল, আজ কিন্তু তার কিছুই নেই। গতকাল যেখানে সিলেটে সুরমা নদীর পানি 10.36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং আজ সকালে এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। এই মুহূর্তে সুরমা নদীর পানি 9.78 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আমি যদি আপনাকে একটু নদীর চিত্রটা দেখাতে চাই যে এই মুহূর্তে সিলেট শহরে সুরমা নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গতকাল সিলেট এবং চেরাপুঞ্জি মিলে 533 মিলিমিটার বৃষ্টি হয়েছিল, যার কারণে কিন্তু নদীর পানিও বেড়েছিল এবং শহরের বিভিন্ন স্থানে জলাবদ্ধতা দেখা দিয়েছিল এবং গত রাত থেকে আজ সকাল পর্যন্ত কোনো ধরনের বৃষ্টি না হওয়ার কারণে শহরের যে সকল এলাকায় পানি জমেছিল সেগুলো কিন্তু নদীতে নেমে গেছে। এই মুহূর্তে সুরমা নদীর পানি কানাইঘাটে 12.02 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেখানে গতকাল ছিল 12.65 সেন্টিমিটার, অর্থাৎ 68 সেন্টিমিটার পানি কিন্তু ইতোমধ্যে কমে গিয়েছে। গতকাল সিলেট শহরে যেখানে সুরমা নদীর পানি 10.36 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল, আজ সেখানে 9.78 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপদসীমার 50 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যতটুকু জেনেছি যে নতুন করে সিলেট জেলার কোনো এলাকা কিন্তু প্লাবিত হয়নি। তবে জেলা প্রশাসন থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেহেতু আবহাওয়া অধিদপ্তর বলছে যে আগামী 3 দিন সিলেটে ভারী বৃষ্টি হতে পারে, সেজন্য কিন্তু সিলেটের যে সকল উপজেলাগুলো রয়েছে বন্যায় সবসময় আক্রান্ত হয়, বিশেষ করে গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, সেই সকল এলাকার অফিসারদেরকে অ্যালার্ট করে রাখা হয়েছে। পাশাপাশি 576টি বন্যা আশ্রয়কেন্দ্র ইতিমধ্যে প্রস্তুত রাখা হয়েছে যে যদি কখনো নদীর পানি বেড়ে যায়, মানুষের মধ্যে যদি ভোগান্তি দেখা দেয়, সেজন্য মানুষজন যাতে দ্রুততার সহিত নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন। তো এখন পর্যন্ত আসলে সিলেটের নদীর পানি কমছে এবং বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যদি বৃষ্টি হয় তো তাহলে কিন্তু সিলেটের মানুষের কপালে শনির দশা আছে। তবে সিলেটের বৃষ্টিতে সিলেটের বন্যা হবে না, বিশেষ করে ভারতের চেরাপুঞ্জিতে যদি বৃষ্টির পরিমাণ বেশি হয় তাহলে কিন্তু সিলেটে বন্যা হবে। শিল্পী, আপনি রয়েছেন সেখানে, আরও নিশ্চয়ই খোঁজ খবর হলে আপনি নিশ্চয়ই জানাবেন সেই তথ্য। দর্শক, আমাদের সাথে সিলেট থেকে সহকর্মী হোসাইন আহমেদ সুজাত এতক্ষণ যুক্ত হয়ে সিলেটের আবহাওয়ার খবর জানাচ্ছিলেন।